আমাকে থার রক্সটা ভালো লাগে হোয়াইট কালার, আর আমাকে জি 900টা ভালো লাগে। এবং আমার দুটো, একটা বাইক আর একটা 4 চাকা, দুটো মানে জিনিস আমার ড্রিম, আমার ওই দুটোকে আমি কমপ্লিট করব। আর আরেকটা আছে শুধু বাড়ি, এই 3টে জিনিসকে আমি কমপ্লিট করব, আমার ইচ্ছা। আর তোমরা না সাথে থাকলে হবে না গাইস, তোমরা সাথে থাকো, পাশে থাকো। তোমরা তো দেখছোই, তোমরা শর্টে দেখতে পাবে আমি রাজমিস্ত্রি কাজ করে, হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করে ভিডিও করে আবার এডিট করে ছাড়ি। তো কত মেহনত লাগে তোমরা তো জানোই, ভিডিও করতে মেহনত না, ভিডিওটা এডিট করাটাই হচ্ছে মেহনত। তো তোমরা একটু সাপোর্ট করিও, অবশ্যই সাপোর্ট করিও গাইস। আছে নাকি ক্যামেরা? এখানে ক্যামেরা নেই গাইস। তো এই রাস্তায় যখন আসবে তখন সাবধানে আসবে, কলকাতা আলাদা জায়গা, একটু সাবধানে কভার করবে কলকাতাকে, না হলেই কী বলবো, ফাইন তো খেতেই হবে। তো একবার দাঁড়াতে হবে। তো আমি টাউনের দিকে ঢুকে গেছি, তো মানে কোনো গাছ গুছালি মাঠ ঘাট কিছু দেখতেই পাচ্ছি না। আমার ওই জিনিসগুলোই পছন্দ, মাঠ ঘাট, মানে টাউন আমাকে পছন্দ না। মাঠ ঘাট মানে মাঠে সবজি লাগা থাকবে, সব কিছু খাবার জিনিস লাগা থাকবে, শসা টমেটো, মানে ওই জিনিসগুলো আমাকে খুবই ভালো লাগে। তো আগে মাঠে কাজ করতাম, নানার মাঠ আছে অনেক, নানার মাঠে কাজ করতাম, থাকতাম, চাষ করতাম, অনেক ভালো লাগতো। কিন্তু চাষ করা প্রচুর মানে খাটুনি, প্রচুর কষ্ট। চলো, এই তো রাস্তা ধরে নিয়েছি, যাচ্ছি। আর তোমরা একটু সাপোর্ট করবে, তাহলেই হবে। আমার কিছু আর বলার নেই, তোমাদের হাতে সব। গাড়ি প্রচণ্ড হিট হয়ে আছে, মানে লগভগ মানে 50-60 কিলোমিটার টানা চলছে গাড়ি, একবারে টানা 60 কিলোমিটার চলছে। তো একবার দাঁড়াতেই হবে গাড়ি নিয়ে, তারপরে আবার 50 কিলোমিটার যাবো, তারপরে আবার 50 কিলোমিটারে আবার দাঁড়াবো, তা ভালো। কিন্তু একবার দাঁড়াতেই হবে, মানে রাস্তাটা অনেক পেলাম, রাস্তাটা ভালো পেলাম বলে আমি এটা কভার করে দিতে পারলাম। ওরে বাপরে, দারুণ রাস্তা, দারুণ অনেক রাস্তা গাইস। এত সুন্দর রাস্তা থাকলে না গাইস, এত সুন্দর সুন্দর রাস্তা পাচ্ছি দিয়ে লোভ লেগে যাচ্ছে গাইস, জানলে। মানে থামবার ইচ্ছা করছে না, মনে হচ্ছে ট্রেনে বেরিয়ে যায়। আর ট্রেনেই তো বেরোচ্ছি। তো একটু রাস্তাটাকে কমজোরি করো গাইস, আমি একটু দাঁড়াবো একটু ফাঁকা জায়গাতে। মানে আমার লোভ থামছে না, এত সুন্দর রাস্তা পেয়ে নিয়েছি, আমি যাচ্ছি, মানে আমার লোভ থামছে না, দাঁড়াবোই না, আমি বেরিয়ে যাবো মনে হচ্ছে। তো এই দেখো, এমএলএ না মন্ত্রী যাচ্ছে, পুলিশ গাড়ি। প্রচণ্ড গরম ভাই, এই যে কাজে যাচ্ছি, কিভাবে যে কাজ করব ওটাই আমি ভেবে পাই না, কত কষ্ট হবে জানো। এই যে রাজমিস্ত্রিদের মানে কি বলবো, অনেক কষ্ট ভাই। ওরা কেন বলছি, আমাদের এত কষ্ট গাইস, কি বলবো। এই সারাদিন কাজ করব রোদে, এই সন্ধ্যা কুটুমেই একটু আরাম পাবো, হ্যাঁ। আর সন্ধ্যা হতে গেলেই আমাদের ব্যথা কোথায় যে চলে যায় না, আমাদের সন্ধ্যা হলেই ব্যথা চলে যায়। আর রাত হলেই আবার, সকাল হলেই আবার কাজের জন্য আবার টেনশন শুরু হয় যে কাজে আবার যেতে হবে। মানে আমাদের প্রচুর কষ্ট গাইস, কী বলবো। তো যারা রাজমিস্ত্রি ভাইরা আছো, তারা কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো। তো সব রাজমিস্ত্রি ভাই ভালো, আর আমিও রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ যে বলবে যে ছোট না, মানে পেটে যদি খেতে হয় তাহলে কোনো কাজই ছোট না, মানে এটা আমার ডাইলগ। পেটে যদি খেতে হয় কোনো কাজই ছোট না, মানে কি বলবো ভাই। আমরা গরিব হয়ে জন্মেছি, আমরা বড় লোক না যে আমরা ঘুরবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো। আমাদেরকে খেটে খুঁটে খেতে হবে, কাজ কাম করে খেতে হবে, আমাদের কোনো উপায় নেই। আমরা একদিন না কাজ করলে মানে খেতে পাবো না। তো সেই হিসাব করে মানে আমি প্রচুর কষ্ট করছি, মানে একটা বাইক নিয়ে রাইড করা, হ্যাঁ, বাইকের তেল, বাইকের মানে খরচা, মানে সার্ভিসিং খরচা, এই খরচা ওই খরচা, হ্যাঁ। আবার সংসার চালা, আমার নিজের সংসার চালা, বউ বাচ্চাকে মানে পোষা, মানে অনেক চারটিখানি ব্যাপার। তো আমাদের মতন যারা আছো তারা তো জানোই কেমন কষ্ট। তো তোমরা মানে কিছু করার নেই, করতে হবে, মেহনত করো, মেহনতের ফল পাবে। আমিও যেমন মেহনত করছি, আল্লাহ যেদিন হোক একদিন মিলাবে। তো
করছি। আর সব ভাই করো, নিজের নিজের একটা পার্সোনাল একটা কিছু করার চেষ্টা করবে, হ্যাঁ, জানে মানে রাজমিস্ত্রি থেকে অন্য কাজও জানে আমার দুটো পয়সা আসে, মানে চারিদিকে কাজ মানে করার চেষ্টা করবে। আমরা তো ভাই রাজমিস্ত্রি ছেলে ভাই, আমাদের কোনো কিছু মানে কোনো উপায় নেই, আমাদেরকে কাজ করেই খেতে হবে। কিছু নেই নাকি? হ্যাঁ, ও ভাই, ওখান থেকে আবার সিঙ্গেলের রাস্তা হয়ে গেল। তো এখন আবার সিঙ্গেলে যেতে হবে। আবার বাম্পারটা দেখো কত বড়, মারাত্মক বাম্পার। পিছে সরি, আর মাত্র 90 কিলোমিটার যাওয়ার তেল আছে, তার মোটামুটি 65 কিলোমিটার আর যেতে হবে। মানে আমার ম্যাপে দেখাচ্ছে যে 65 কিলোমিটার যেতে হবে। তো দেখা যাক কতদূর কী হচ্ছে, তো তোমরাও দেখতে পাবে। আর দেখো গাইস, মানে কলকাতার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো ওখান থেকে আবার কেটে গেলাম, কেটে সোজা যাচ্ছি, মানে লোকাল রাস্তায় নেমে যাচ্ছি, হাইওয়ে ছেড়ে দিলাম। কলকাতা যাওয়ার দরকার নেই, আমি তো যাব সাঁতরাগাছি, হাওড়া সাঁতরাগাছি, তো ওখানেই যাব। তো ওখান থেকে কেটে গেলাম, তো কলকাতা এখন ঢুকবো না, কলকাতার বাইরে দিয়ে যাব। वाह क्या सीन है। আর এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা। তো একটু পেট্রোল পাম্প ভরে তেল ভরে নিই। আমার 150 টাকা পাওয়ার আছে, নর্মাল দাও। নাম সো গাইস, কলকাতা ঢুকবো হয়ে গেলাম। তো আর বেশিক্ষণ না, আর মাত্র ওই 30 কিলোমিটার হবে কলকাতা। তো চলো যাই। আর গাইস এখন অনেকটাই বেজে গেছে, लगभग 3টে 2:55 হয়ে গেছে। তো চলো যাই। আর এদিকে রেস্ট নিয়ে গেলাম বলে এত টাইম লাগলো, না হলে এতক্ষণ ঢুকে যেতাম। তো রেস্ট নিয়ে যাচ্ছি বলে এতটা টাইম লাগলো, না হলে 2:30টা দেখাচ্ছিলো, তখনই ঢুকে যেতাম। তো হাইওয়ে ধরে নিলাম, ছোটোখাটো মানে লোকাল রাস্তা দিয়ে গেলাম না, হাইওয়ে দিয়ে গেলে ভালো হবে। তো সেই জন্যই হাইওয়ে ধরে নিলাম, হাইওয়ে দিয়েই যাই। আর লোকাল রাস্তা দিয়ে গেলে আবার ওদিকে আমি জিজ্ঞাসা করলাম যে এদিককার রাস্তাটা জাম হবে, তো জাম হবে বলে আমি আবার ঘুরে গেলাম, দিয়ে এই রাস্তা ধরলাম হাইওয়েটা। তো চলো হাইওয়ে ধরে নিয়েছি, এবার ঘুরে পাছা একবারে লাল হয়ে গেল গাইস, এত চোদন আসা। তো ওখানে দাদাদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে যে তোমাদেরকে কিছু বলবে না, তোমরা ইউটিউবার, তোমাদেরকে ছেড়ে দেবে তাড়াতাড়ি, মানে কিছুই বলবে না, তোমাদেরকে ছেড়ে দেবে। তো কাগজপত্র ঠিক আছে, তো এটাই বলছিল, কাগজপত্র ঠিক থাকলে এদিক দিয়েই চলে যাও। তা আমি বললাম আমার কাগজপত্র তো সবই ঠিক আছে, লাইসেন্স আছে, আমার নতুন গাড়ি, কাগজপত্র থাকবে না। তো বললো যে এদিক দিয়ে বেরিয়ে যাও, আমি এদিক দিয়ে বেরিয়ে গেলাম। তো আমাদেরকে অতটা হয়রানি করে না পুলিশ, কেন যে আমাদের সব কাগজপত্র ঠিক থাকে বলে আমাদেরকে আর কিছু বলে না। তো সেই জন্য এদিক দিয়ে আরও বেরিয়ে গেলাম। তো আমরা যখন আরেক জায়গায় রাইড করেছিলাম, তো ওখানে মানে অনেকটাই দূর, মানে 1000 কিলোমিটার 1000 কিলোমিটার গিয়েছিলাম আসা যাওয়া নিয়ে। তো না, আসা যাওয়া নিয়ে 1500 কিলোমিটার গিয়েছিলাম। তো পুলিশের সাইড দিয়ে আমাদেরকে পাস করিয়ে দিয়েছিল, জাম ছিল দিয়ে। তো কি ভাই, মানে আমাদের আলাদাই সম্মান,
তো আমাদেরকে সাপোর্ট করে, পুলিশও সাপোর্ট করে। তো জানে যে এরা ট্যুর করে, পুলিশ করে, এরাকে লেট করতে দিলে হবে না। তো আমাদেরকে সাইড মানে গাড়ি সাইড করে আমাদেরকে ফাঁকা করে দিয়ে দিয়েছিল। তো পুলিশও সম্মান করে, সাপোর্ট করে অনেকটা। তো সেই জন্যে বেরিয়ে গেলাম, এটাই ধরে নিলাম। আর মাত্র 53 কিলোমিটার আছে। আর দেখাচ্ছে যে 4:10 আমরা ঢুকে যাব। তো দেখা যাক 4:10 ঢুকছি কি 4:30 ঢুকছি। তো আমার মন বলছে যে 4:30 বাজবে ঢুকতে। তো দেখা যাক কতক্ষণ লাগছে। তো চলো দেখাই। আর এই যে ব্রিজগুলো অসাধারণ ব্রিজ ভাই, মানে এতটা যে আসছে। এই যে একটা ব্রিজ পেলাম, তো আবার ওখানে আর একটা ব্রিজ, জায়গার লুকই আলাদা গাইস। তো অনেক সুন্দর লাগছে। তো না, অনেক ভালো। আমাকে রাইড করতে অনেকটাই ভালো লাগে, সেই জন্য তো মোটো ব্লগ চ্যালেঞ্জ করা। তো তোমরা দেখো আর সাপোর্ট করো। এই যে রাস্তার লুক ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর। এরকম ব্রিজ যদি থাকে চারি সাইডে, মানে ছাগল গরু কিছুই আসবে না, মানে আমাদের ভয়টা থাকবে না, এটা মেন কথা। 50 কিলোমিটার যেতে হবে, তাহলে আমরা ঢুকে যাবো। আবার ব্রিজ গাইস, মানে এটা ধরতে গেলে ফ্লাইওভার, মানে জল দিয়ে রাস্তা আছে বলে এটা করেছে, না করলে হবে না। মানে এটা হাইওয়ে একটা রাস্তা, তোমার এদিক দিয়ে যদি যাতায়াত করে তাহলে অনেকটাই অসুবিধা হবে বলে এই জিনিসটা করেছে, ফ্লাইওভার করেছে। তো এটা সবথেকে বেস্ট করেছে, ভালো করেছে। হ্যাঁ, মানে চারিদিকে ঘেরা, মানে অনেকটাই সুন্দর জায়গা। আমাদের ভয় থাকবে না, যতই স্পিডে আমরা চালাই না কেন, আমাদের ভয়টা থাকবে না। যে কুকুর দেখে ভয় লাগে, কুকুর দেখে ভয় লাগে, বা ছাগল গরু ওইগুলো দেখে ভয় লাগে। তো এখন এটা দেখে ভয় লাগবে না, বুঝতে পারছো? মানে ফ্লাইওভার আছে বলেই আমাদের অসুবিধাটা কম হচ্ছে। আর গাইস, তোমরা সাপোর্ট করবে, তাহলে তো চ্যানেলে ভিউ আসছে না। তো তোমরা সাপোর্ট করো, চ্যানেলে ভিউ জানে আসে, সেই চিন্তাটা করতে হবে। সামনে আরেকটা টোল করছে, সামনে আরেকটা টোল করছে। তো এনে করে 4টা থেকে 5টা টোল করে গেল। যতদূর থেকে এলাম 4 থেকে 5টা টোল করলো। সেই থেকে রাস্তা পেয়েছি, অনেক সুন্দর রাস্তা, অনেকটাই সুন্দর। মানে বাড়ি থেকে হাফ রাস্তা খারাপ পেয়েছি, আর হাফ এই সাইডটা অনেকটাই ভালো পেয়েছি। 130 কিলোমিটার থেকে আমি রাস্তা ভালো পাচ্ছি, আর ওদিকে 130 কিলোমিটার খারাপ পেয়েছি রাস্তা। মানে এর থেকে ওটা খারাপ, অনেক খারাপ। আর চারিদিকে মানে মিডিলে যে গাছগুলো লাগা আছে না, অনেকটাই সুন্দর লাগছে। আর নিচে ঘাসগুলো আছে পুরো সবুজভাবে ভাই, অনেকটাই সুন্দর লাগছে। ফ্লাইওভারটা অনেকটাই, মানে যতটা রাস্তা আছে ফ্লাইওভার দেখতে পাচ্ছি। এই দেখো টার্নিংগুলো দারুণ, মানে টার্নিংয়ে মানে রাস্তা যা চেওড়া না, টার্নিং মারতে অনেকটাই সুন্দর লাগছে। 90 চলছে গাইস, মানে 90, 92, 90, 92 এরকম, 92, 93 এরকম চলছে গাইস গাড়ি। রাস্তাটা অনেকটাই সুন্দর বলেই চলছে। চলো, আর এত রোদ সারাদিন ভাই, রোদ দূরে সারাদিন, সেই সকালে বেরিয়েছিলাম। সো দেখো, আর মাত্র 21 কিলোমিটার আছে, তারপরে ঢুকে যাবো। তো চলো যাই। আর দেখো, ওটা হচ্ছে ট্রেনের ব্রিজ, ওই যে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বাইকের ব্রিজ, গাড়ির ব্রিজ। তো পাশাপাশি দেখতে ভালো লাগছে। এই দেখো, পাশে আবার মেট্রো ব্রিজ। পাশে মেট্রো ব্রিজ। এই দেখো ভাই, এত লাউড হবে না,
মাত্র 20 কিলোমিটার। দেখি অনেক দূরে যাচ্ছি, 250 কিলোমিটার আসছি তো মনে হচ্ছে অনেক দূর। আর মাত্র 19 কিলোমিটার, তারপরে ঢুকে যাবো। চলে এসেছি ভাই, আর বেশিক্ষণ না। আর কলকাতা হয়ে আসবো না। যেতাম, হ্যাঁ জঙ্গিপুর। জঙ্গিপুর জঙ্গিপুর থেকে এলাম সাঁতরাগাছি। দেখাবো? হ্যাঁ দেখাবো। হাইয়েস্ট ওই কী বলছে নামটা, অনেক দূর গেছি, 1000 কিলোমিটার গেছি। এবার যাওয়ার প্ল্যান আছে লাদাখ।